আসসালামু আলাইকুম, রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো ইউটিউবে ভিডিওর নিচে কিভাবে সাবটাইটেল অ্যাড করতে হয়, এবং আমি আপনাদেরকে বাংলায় সাবটাইটেল কিভাবে অ্যাড করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো, এবং সাবটাইটেলটি কিভাবে তৈরি করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই। আজ আমি আপনাদেরকে দেখাবো ইউটিউবে এরকম সাবটাইটেল কিভাবে আমরা অ্যাড করতে পারি, এবং এই সাবটাইটেলগুলি আপনাদের লিখে টাইপ করে সাবটাইটেল তৈরি করতে হবে না। শুধুমাত্র আমাদের ইউটিউবের যেই ভিডিওটি তৈরি করা থাকবে সেই ভিডিওটি আমরা যদি অনলাইনে শুধু আপলোড করে দিলেই আমাদের সাবটাইটেল তৈরি করে দিবে। তো এই কাজটি কিভাবে আমরা সহজেই করতে পারবো সেটাই আপনাদেরকে এখন একে একে দেখাবো। তো প্রথমে এবার আমরা ইউটিউব স্টুডিওতে চলে যাব। আমরা আগে দেখে নিব কোথায় আমরা সাবটাইটেল অ্যাড করব। তো আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা ইউটিউব স্টুডিও দেখতে পাচ্ছি, আমরা ইউটিউব স্টুডিওতে চলে যাব। ইউটিউব স্টুডিওতে আসার পর এখানে আমি কন্টেন্ট দেখতে পাচ্ছি, আমি এই কন্টেন্টে চলে যাব। আমি যেই ভিডিওতে সাবটাইটেল অ্যাড করতে চাই সেই ভিডিওর এই এডিট অপশনে চলে যাব বা এই ডিটেল অপশনে চলে যাব। এরপর এখান থেকে আমরা একটু নিচেই সাবটাইটেলের অপশন দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করব। মূলত এখানেই আমাদের সাবটাইটেলটি তৈরি করে অ্যাড করতে হবে। এবার আমরা কিভাবে সাবটাইটেল তৈরি করব সেটা আমরা দেখব। সাবটাইটেল তৈরি করার জন্য আমরা পাশেই একটা ট্যাব খুলে নিব। তারপর আমরা এখানে গুগলে ক্যাপকাট লিখে গুগলে সার্চ করব। ক্যাপকাট লিখে সার্চ করার প্রথমেই যে অনলাইন অপশনটি চলে এসেছে, এখানে অনলাইন ভিডিও এডিটর, এখানে আমরা চলে যাব। আমরা দেখতে পাচ্ছি আমরা ক্যাপকাটের ওয়েবসাইটে চলে এসেছি। আমরা যদি এই অনলাইন ভিডিও এডিটর এই অপশনের এখানে না আসি, তাহলে আমরা এখানে টুলসে গিয়ে অনলাইন ভিডিও এডিটর এখানে আমরা ক্লিক করব। তাইলে আমরা সরাসরি এই পেজে চলে আসতে পারবো। তারপর এখান থেকে আমরা ওপেন ক্যাপকাট এখানে ক্লিক করব। আমাদের যদি ক্যাপকাটের অনলাইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আমরা সরাসরি এই জায়গায় চলে আসব। আর যদি অনলাইনের অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আমরা জিমেইলের মাধ্যমে অ্যাকাউন্টটি সাইন ইন করে নিতে পারি। আর এর উপর আমার একটি ভিডিও দেয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব। কিভাবে অনলাইনের ক্যাপকাট অ্যাকাউন্ট খুলতে হয় সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আমি এখানে যেই ভিডিওটির সাবটাইটেল তৈরি করব সেই ভিডিওটি আমরা এখানে অ্যাড করব। ক্লিক টু আপলোড, আমি এখানে ক্লিক করব। তারপর এখান থেকে ভিডিওটি যেখানে আছে সেখানে আমি চলে যাব। এবার আমি এখানে ক্লিক করে ভিডিওটি আপলোড করে দিব। আমি দেখতে পাচ্ছি আমার ভিডিওটি আপলোড হয়ে গেছে খুবই অল্প সময়ের মধ্যে, এবং এখানে ভিডিওটি চলেও এসেছে। আমি এখান থেকে ভিডিওটি সিলেক্ট করে এখানে টাইমলাইন থেকে ডিলিট করে দিব, কারণ এই মুহূর্তে আমার এটি দরকার নেই। ডিলিট করে দিয়ে এখানে আমি দেখতে পাচ্ছি আমার ভিডিওটি রয়ে গেছে। আমি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে আমরা ট্রান্সক্রিপ্ট বেস এডিটিং আমরা একটি লিঙ্ক দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। তারপর এখানে আমি যেই ল্যাঙ্গুয়েজে সাবটাইটেল তৈরি করতে চাই, আর কি আমার এই ভিডিওতে যেই অডিওটি দেয়া আছে, অডিওটি যেই ল্যাঙ্গুয়েজে আছে সেই ল্যাঙ্গুয়েজটি আমি এখানে সিলেক্ট করে দিব। যেহেতু আমার এই ভিডিওতে বাংলা অডিও আছে তাই আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে দিয়ে ট্রান্সক্রিবে ক্লিক করব। আমার এই ভিডিওর থেকে অডিওটি সে রিড করে একটি ট্রান্সক্রিপ্ট সে তৈরি করছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওর অডিও থেকে সে অটোমেটিক বাংলা সাবটাইটেলের মতো ট্রান্সক্রিপ্ট সে তৈরি করে নিয়েছে। এবার এই ট্রান্সক্রিপ্টটিকে সাবটাইটেলে তৈরি করার জন্য এখানে আমরা সিসি দেখতে পাচ্ছি, অটো ক্যাপশন, এখানে আমরা ক্লিক করব। এবার আমাদের সাবটাইটেল তৈরি হয়ে গেছে। এই যে এখানে আমরা উপরে হালকা ডট 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 দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাবটাইটেলটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমরা একটু প্লে করে দেখব। আসসালামু আলাইকুম, রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগত। আমরা কম্পিউটারে ডেস্কটপ, ডকুমেন্ট এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সাবটাইটেলটি কাজ করছে। এই ফোল্ডারের ভিতর যে ফাইলগুলি থাকে সেই ফাইল, এবার এই সাবটাইটেলের যে টেক্সটটি আছে সেই টেক্সটগুলিকে আমি ডাউনলোড করব।
তো এখানে আমরা একটি ডাউনলোডের অপশন দেখতে পাচ্ছি, এক্সপোর্ট ক্যাপশনস। আমি এখানে ক্লিক করব। তারপর এখানে এসআরটি ফাইল আছে, আমি এখানে ক্লিক করব। আমি দেখতে পাচ্ছি লাস্টে 7031 এসআরটি নামে একটি ফাইল ডাউনলোড হয়ে গেছে। এই ফাইলটি কোথায় আছে আমরা একটু দেখে নিব। এই ফাইলটি আছে ডাউনলোডের অপশনের ভিতর। আমরা এবার এই এসআরটি ফাইলটিকে ইউটিউবে আপলোড করে দিব। এর জন্য আমরা ইউটিউবের সাবটাইটেল অপশনে চলে যাব। এখানে আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি। আমরা এই বাংলা ল্যাঙ্গুয়েজের এই সাবটাইটেলের অপশনে চলে আসব। এখান থেকে আমরা অ্যাড বাটন দেখতে পাচ্ছি, আমরা এই অ্যাডে ক্লিক করব। এবার এখানে আমরা আপলোড ফাইল অপশন দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। এবার আমরা ডাউনলোড অপশনে চলে যাব এবং এই এসআরটি ফাইলটি আপলোড করে দিব। আমার ফাইলটি আপলোড হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি আমার সাবটাইটেলটি একে একে অ্যাড হয়ে গেছে। আমরা একটু প্লে করে দেখব যে সাবটাইটেলটি ঠিকমতো অ্যাড হয়েছে কিনা। আসসালামু আলাইকুম, রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম। আমরা কম্পিউটারে ডেস্কটপ, ডকুমেন্ট এবং ডাউনলোড এই ফোল্ডারগুলি আমরা দেখে থাকি। এই ফোল্ডারের ভিতর যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাবটাইটেলটি খুব সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে গেছে। এবার এখান থেকে আমরা পাবলিশে ক্লিক করব। আমাদের বাংলা সাবটাইটেল অ্যাড করা শেষ। এবার আমরা ইংলিশ সাবটাইটেল কিভাবে আমরা অ্যাড করব সেটা আমরা দেখব। তো এর জন্য আবার আমরা এখানে ক্যাপকাট এই ভিডিও এডিটরের এখানে চলে যাব। এখান থেকে আমরা পাশেই একটা অপশন দেখতে পাচ্ছি, ট্রান্সলেটর। আমরা এই ট্রান্সলেশনে ক্লিক করব। এখান থেকে আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব, তাই আমরা এখানে ক্লিক করে এটাকে আমরা ইংলিশ সিলেক্ট করে দিব। তারপর এখানে আমরা ট্রান্সলেশনে ক্লিক করব। আমার সেই পুরো বাংলা সাবটাইটেলটি এবার ট্রান্সলেট হয়ে ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে। এবার এটাকে আমি ডাউনলোড করে নিব ঠিক একইভাবে। এবার আবার আমরা ইউটিউব সাবটাইটেলের অপশনের এখানে চলে যাব। তারপর এখান থেকে আমরা অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। এখান থেকে আমি ইংলিশ সিলেক্ট করে নিব। তারপর এখানে আমরা অ্যাড বাটনে ক্লিক করব। তারপর আপলোড ফাইলে ক্লিক করব। তারপর কন্টিনিউতে ক্লিক করব। এখান থেকে আমরা এই ফাইলটি সিলেক্ট করে নিব। এটা হলো আগের ফাইল, আমার বাংলা সাবটাইটেলটি, এটা হলো আমার ইংলিশটি। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইংলিশ সাবটাইটেল অ্যাড হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে হিন্দিতেও সাবটাইটেল অ্যাড করে দেখাবো। তো এখানে আমি আগে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে ফেলি, হিন্দি। এবার আমরা আবার ক্যাপকাট অপশনে চলে যাব। এখান থেকে আমরা ট্রান্সলেট করে নিব হিন্দিতে। তারপর আমরা এই ট্রান্সলেশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ডাউনলোড করে নিব। তারপর আমরা এবার ইউটিউবে এই সাবটাইটেলটি অ্যাড করে দিব। তো এভাবে আমরা চাইলে খুব সহজেই বাংলা, ইংলিশ, উর্দু যে কোনো সাবটাইটেল আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।